আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। তাপপ্রবাহ রোববার পর্যন্ত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। ৬ মের পর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা। মুন্সিগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থী শিশু ভাই বোনের মৃত্যুতে শোকের ছায়া, কারণ খতিয়ে দেখছে পুলিশ। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের সঙ্গে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন। এবং আলু তুলতে মাঠে নামল খুদে ২০ শিক্ষার্থী। হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র কর্মসূচি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। চলমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে ৬ তারিখের পর গরমের প্রকোপ কিছুটা কমে আসবে। দেশে মাস জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদরা বলেন, এপ্রিলের তুলনায় মে মাস স্বস্তিদায়ক হবে। এ মাসে ২-৩টি তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় হতে পারে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ দেশের মানুষের স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার রাতে ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৃদু কালবৈশাখীর সাথে বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি আনলেও আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এই স্বস্তি সাময়িক। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান তাপপ্রবাহ ৬ মে পর্যন্ত চলবে। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়লে দেশের বড় অংশে তাপমাত্রা কমে আসবে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রভাবটা তো যখন এল নিনো অ্যাক্টিভ ফেজে থাকবে তখন বৃষ্টিপাত কমে যাবে এবং তাপমাত্রাটা বাড়বে। এপ্রিল মাসে যেরকম অতি তীব্র তাপপ্রবাহ ছিল বা বেশি অস্বস্তিকর অবস্থা ছিল, মে মাসে হয়তো এরকম থাকবে না। অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নাই। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখছি মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই মাসে ৩ থেকে ৫টির মৃদু বজ্র শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে এবং ২ থেকে ৩টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। চলতি মাসে দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু অথবা মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে দলীয় মন্ত্রী এমপিদের স্বজন বলতে স্ত্রী সন্তানকে বোঝাবে বলে পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের ভাইয়ের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ওই প্রার্থীর প্রতি তার এমনকি স্থানীয় আওয়ামী লীগেরও সমর্থন নেই। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় মন্ত্রী এমপিদের স্বজন প্রসঙ্গে এতদিন তিনি কথা বলেছেন। এখন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা বিষয়টি নিয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। নেত্রী নিজেই স্বজন বলতে স্ত্রী সন্তান তিনি খোলাসা করেছেন। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনও তো প্রশ্নই উঠে না। ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল বিদেশিদের চাপ প্রসঙ্গে। নির্বাচনের আগে প্রকাশ্যেই হুমকির দাম কি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, স্যাংশনের ভয় ছিল, এগুলো তো প্রকাশ্যেই দেওয়া হয়েছিল। যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছেন, তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে। কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ব্যাপকভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মুন্সিগঞ্জের মহাখালী ইউনিয়নের উত্তর কেওয়ার গ্রামের ঢালিবাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশু ভাই বোনের মৃত্যু হয়েছে। তারা হলো নূরে আলম গাজীর মেয়ে 8.5 বছরের মরিয়ম ও 6 বছরের আল আমিন। দুই শিশুই মাদ্রাসা শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় সহোদর অবুজ দুই শিশুর নিথর দেহ বাড়ি পার্শ্ববর্তী পুকুরে ভেসে উঠলে এলাকার লোকজন উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। গ্রাম্য চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুদের মৃতদেহ হেফাজতে রেখে মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফা শরণার্থী শিবিরের আশেপাশে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় 4 শিশু সহ 7 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া 24 ঘন্টা ইসরায়েলি হামলায় 26 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 51 জন। ইসরায়েলের সঙ্গে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। ওদিকে প্রশাসনের দমন নিপীড়নের মধ্যেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে থামছে না ইসরায়েল বিরোধী বিক্ষোভ। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। বৈশ্বিক চাপ উপেক্ষা করে রাফায় সর্বাত্মক অভিযানের দিকে এগুচ্ছে ইসরায়েল। শরণার্থী শিবিরের আশেপাশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। গাজায় নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ না দিলে এই সিদ্ধান্ত বহাল থাকার কথাও জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে মার্কিন প্রশাসনের দমন নিপীড়ন ও ব্যাপক ধরপাকড়ের মধ্যেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। চলতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 2200-এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে UCLA অভিযান চালায় পুলিশ। ক্যাম্পাসে থাকা বিক্ষোভকারীদের তাঁবু ভেঙে দেওয়ার পাশাপাশি সুব্রত গাইন, চ্যানেল আই। চ্যানেল আই হৃদয় মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র অনুষ্ঠানে এবার রাজধানীর ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের 20 ক্ষুদে শিক্ষার্থী মাঠে নেমেছে আলু তুলতে। এর আগে স্কুলটির ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে মুন্সিগঞ্জে কৃষকের মাঠে আলু রোপণ করেছিল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ক্ষুদে 20 শিক্ষার্থী চ্যানেল আইয়ের প্রাঙ্গণ থেকে আবার চলেছে মুন্সিগঞ্জে। গত ডিসেম্বরে ওরা কৃষকের মাঠে আলু রোপণ করে এসেছিল। এবার সেই আলু মাঠ থেকে তুলতে যাচ্ছে। মুন্সিগঞ্জের রোহিতপুরে কৃষক দেলোয়ার হোসেনের আতিথেয়তা শেষে আলু তোলার পালা। তোমাদের আলু তোলার সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে পুরো আলু শেষ করতে হবে। ওকে। দারুণ উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা জীবনের প্রথম নিজের উৎপাদিত ফসল তুলল। কৃষকেরা অনেক কষ্ট করেন, বাট আমি হয়তো এতটা বেশি কষ্ট করিনি, কিছুটা কষ্ট নিজে ফিল করতে পেরেছি। এই থেকে আমি চিন্তা করেছি যে বড় হয়ে আমি সবসময় কৃষকদেরকে স্যাক্রিফাইস করব এবং তাদের ন্যায্য মূল্য দেওয়ার জন্য চেষ্টা করব। কৃষকরা এই টাইমে কত কষ্ট করে, আর যখন ফসল নষ্ট হয়ে যায় তাদের কতটা কষ্ট লাগে। আজকে আমি বুঝতে পেরেছি যে বৃষ্টি হলে কৃষকদের কত কষ্ট হয়, আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার দেখি। আমি বড় হয়ে কৃষকদের জন্য যত কিছু করতে পারি আমার পক্ষে সম্ভব সব করে ট্রাই করব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন অনুষ্ঠানটির পরিচালক কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। জলবায়ু পরিবর্তনের ঘাত অভিঘাত এরা তেমন জানে না, কিন্তু নিজেদের লাগানোর আলুতে তারা বুঝতে পারলো কোথাও কি বেশি কোথাও কম উৎপাদনের মূল কারণ। সেই সময় বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে আলুর যে ক্ষতি হয়েছে সেটাই তারা অনুধাবন করলো। এই মাঠে এসে নিজেদের উৎপাদিত আলু লাগিয়ে যা উৎপাদন হয়েছে সেটাই তারা প্রকৃত মূল্যে কৃষকের কাছ থেকে ক্রয় করে নিল। আগামী প্রজন্মকে কৃষিমুখী করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে জানালেন সেখানে উপস্থিত ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সোনিয়া কুইপ। এই শিশুরা কত আনন্দ নিয়ে এই মাটিতে মিশে গেছে।
ফসল তুলেছে, দেখে মুগ্ধ হয়েছি। এরা এখন জানে কৃষক কতটা কষ্ট করে ফসল ফলায়, কতটা মেহনতের মধ্য দিয়ে আমাদের খাবার টেবিলে খাদ্য আসে। আমি মনে করি পৃথিবীর প্রতিটি শিশুকে খাদ্য উৎপাদন সম্পর্কে এমনভাবে হাতে কলমে শেখানো উচিত। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আগ্রহী করে বলে মনে করেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। জীবনের প্রথম তারা মাঠে এসেছে এবং কৃষক ভাইদের সাথে কাজ করেছে এবং কৃষকরা কিভাবে সেই ফসলটা উৎপাদন করে সেটা দেখেছে। সেই সাথে বর্তমান যে কারিকুলাম আছে, কারিকুলামের অংশ হচ্ছে এটা যে প্র্যাকটিক্যাল লার্নিং বাই ডুইং, এবং এটা তারা এত চমৎকারভাবে করেছে। এবং এই যে আলু ওটায় নিয়ে যাচ্ছে, সত্যিকার অর্থে ওদের আমার মনে হচ্ছে যে ওদের 6 মাসের মেডিসিন হয়ে গেছে, ওরা এতটা সুস্থ থাকবে। তানফির আশিক, চ্যানেল আই। ফিরে চল মাটির টানে জুনিয়র সিজন 10 দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। দর্শক, এবারে চলে যাচ্ছে বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরের কচুয়ায় স্থানীয় চেয়ারম্যান কৃষকের জন্য সরকারের দেওয়া বিনামূল্যের সার বীজ পাচার করছেন বলে অভিযোগ করেছেন কৃষকদের একাংশ। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলছেন, কৃষক দিনের বেলা মাঠে কৃষিকাজে নিয়োজিত থাকেন, তাই রাতেই সার বীজ বিতরণের জন্য গোডাউন থেকে বের করা হয়। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় প্রযুক্তি নির্ভর বনায়নে করণীয় হয়ে শরীয়তপুরে কর্মশালা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তির সহায়তায় বনায়ন ও বনভূমি রক্ষায় জোর দেন বক্তারা। বৈশ্বিক তাপমাত্রা কমানোর চ্যালেঞ্জ মোকাবেলায় সবার অংশগ্রহণ জরুরি বলেছেন তারা। এবারে খেলার খবর।